উল্টো পাল্টা কথা বলছে মা। আরে থাক না, ক্যামেরাটা অন আছে, তা কি হয়েছে? তো লোকে শোনাবে আর কি, মা কতটা রুক্ষ কথা বলতে পারে লোকে শোনাবে যে আমার বউ কি বলে না বলে শোনো। একটা উল্টো পাল্টা কথা শিখে গেছো না তুমি? যত দেখি তাড়াতাড়ি তো, বেশি কথা না বলে তাড়াতাড়ি তো। যত বয়স হচ্ছে তত যেন তোমার কথাবার্তা দিচ্ছি। কথা থেকে কাজটা বেশি কর। আমি কাজ বেশি করি। কাজ বেশি কর। তুই বেশি কথা বলে কিন্তু বাজে বাজে সব ফেলে দেবো, আর আমি এখানে কেন? সব ফেলে দেবো একদম মাথা গরম হলে। আজকে একটা ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি বন্যার উপরে। কেন বন্যার শরীরটাও খারাপ, আর আজকে রবিবার আছে, সবসময় একরকম ভিডিও করতে করতে আমরা বোরিং হয়ে গেছি, তোমাদেরও বোরিং লাগে। সেই জন্য ভাবলাম যে আজকে বন্যার উপরে একটা প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করব। আর আজকে রবিবার, মা বাড়িতে আছে, মাকে আগে বুঝিয়ে দিতে হবে যে কীভাবে কী করতে হবে বন্যার উপরে, যাতে ও ভালো করে রেগে যায়। ভালো করে রেগে না গেলে ভিডিওটা ভালোও লাগবে না। সেই জন্যে আগে মাকে ভালো করে বুঝিয়ে দিই যে বন্যার উপরে কীভাবে প্র্যাঙ্কটা করবো। চলো মা কী করছে আগে দেখা যায়। চলো প্রথমে মা কী করছে দেখি, মাকে ভালো করে বুঝিয়ে না দিলে তো হবে না। ও মা, শুনছো? বলছিলাম যে বন্যার উপরে একটা প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করব। প্র্যাঙ্ক ভিডিও কি? আরে মজার ভিডিও, বুঝতে পেরেছো? ওকে তার মানে ওর তো শরীরটা খারাপ, তুমি জানো, আর এই সময় তুমি গিয়ে একটুখানি ওর পিছনে লাগবে, বুঝতে পেরেছো? পিছনে লাগবে যাতে ও কতটা রেগে যায় সেটা তার মানে দেখার বিষয়, বুঝতে পেরেছো? উল্টো পাল্টা করবে বন্যার উপরে। যে গাড়িটা দেওয়া হচ্ছে না। আর বন্ধুরা দেখো, আমরা এই অলরেডি শ্যামলীকে এখানে বেঁধে রেখেছি, সব কিছু রেডি রেখেছি, কেন ওর বাচ্চা ডাকছে। আর এই দেখো কী অবস্থা করছে, ওর এখনও পর্যন্ত দুধ দেওয়া হয়নি, এই জন্যে মা গিয়ে ওকে উল্টোপাল্টা বলবে। আর বন্যার রিয়াকশানটা কী হয় তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। চলো 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 চলো, দেরি করো না, চলো। কি মনে ভাববে বললি, আর রেগে যাবে না? আরে চলো না, যেটা বলতে বলেছি তুমি উল্টোপাল্টা করবে, ঠিক আছে? আস্তে আস্তে দরজাটা খোলা, যেভাবে বলেছি কিন্তু ভালোভাবে কিন্তু ওকে রাগিয়ে দিতে হবে উল্টোপাল্টা বলে। ডাকো ডাকো ডাকো, ঘরের মধ্যে মহারানী শুয়ে আছে। এই বন্যা, তো কি হয়েছে রে? তুই উঠিস না কেন? গরুর বাচ্চাটা ডেকে ডেকে মরে গেল, মাও ডাকছে বাচ্চাও ডাকছে, তাহলে কখন গাড়িটা ধুবি তুই বল? হ্যাঁ, তুই প্রতিদিন এই করিস? আমি বাড়ি থাকি না বলে জানতে পারি না, এই প্রতিদিন এই সব কীর্তিকলাপ করিস, চুপ করে শুয়ে থাকিস। আজকে তো তুমি আছে, তুমি ধুই নাও না। তা আমার তো হাতে কাটা ফুটেছে জানিস, কালকে আমি কি করে দেবো? নিজের বাচ্চাদের তো খুব খাইয়ে টানিয়ে একদম রেডি করে নিলি, খিদে পেয়েছে নিজের বাচ্চা খাওয়ালি, আর সেই গরুর বাচ্চা সে বলতে পারবে না বলে তার খাওয়া হয় না। বলবে তো একটা খুঁটিনাটি যেন কত মানুষ বলবে, বলে 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 তো সব শিখলি না, তো কিছু আবার মার ঢেকে এসেছিলি। ঠিক করে কথা বলো না, শুধু গাছে চারাটা পারতিস। ঠিক করে কথা বলো, উল্টো পাল্টা বলছো। ওর তাড়াতাড়ি গায়ে ধুয়ে নে। সব কাজ তো এখানে এসে বলে 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 শেখানো হলো। আবার ক্যামেরা অন করে রেখেছো কেন? উল্টো পাল্টা কথা বলছে মা। আরে থাক না, ক্যামেরাটা অন আছে, তা কি হয়েছে? তো লোকে শোনাবে আর কি, মা কতটা রুক্ষ কথা বলতে পারে লোকে শোনাবে যে আমার বউ কি বলে না বলে শোনো। চুপ করো তো, বেশি কথা শিখে গেছো আজকাল। হ্যাঁ, কথা বলবে না, মহারাজের মতো শুয়ে আছো তুমি এই করে, আর এই 12টা বাজাও রয়েছে। কোথায় 12টার সময় ঢুকে হলো? ঠিক করে একটু কথাটা তো বলো। আরে বাচ্চার কানে চেঁচাচ্ছে, দেখ কি করেছে, দেখ একে মুখে পটি করে পেচ্ছাপ করে একাকার করেছে বাচ্চার জ্বালা। এখানে বেঁধেছো কেন ওকে? এখানে দেবো বলে বেরিয়েছি, বলি এখানে দুই আসবে, ওই দেখ পটি করে দিচ্ছে। কালকে অনেক ঘাস খেয়েছে, তাই দেখো সারাক্ষণ পটি করতে। ঠিক সময়ে ট্র্যাক্টরটা দিচ্ছে গো, ট্র্যাক্টর দিচ্ছে, অসুবিধাও হবে সাউন্ডে। দেখো ট্র্যাক্টর চলছে। ও মা, বাচ্চাটা নিয়ে এসো। কি করেছে দেখ, পটি টটি করে কি অবস্থা, জায়গাটা সত্যি কথা খারাপ করে দিয়েছে। পরিষ্কার জায়গায় এনে বেঁধেছি। কি কাজ নেই, নিজের কাজের ঢং নিয়ে মানুষকে বলি। নিজের কাজের ঢং দেখো, এখানে কেন গরুটা বেঁধেছো তুমি? ঠিক তাহলে ট্র্যাক্টরটাও আছে, ওই দেখো। বলবে তো অনেক দেরি হয়ে গেছে। চল, খাওয়া দেয় না, নিজেদের খিদে পেলি তাড়াতাড়ি খায়, আর বাচ্চাগুলো ডেকে মরে যাচ্ছে, তাদের খাওয়া দাওয়ার নামে উদ্দেশ্য নেই। তুমি ঠিক করে ক্যামেরা চলছে সত্যি? কিছু বলি না তোর, কে আগে কথা বললি যখন রাগ হয়, কথা বলি না তোর।
তুমি কথা বলো না, ছেড়ে দাও। একটু দিন কি বললে, কি শিখে এসছি বাবার বাড়ি থেকে? তাই তো, যা শিখে আসেনি সব পারি তোমার মতো। তুমি মনে শিখে এসছো বাবার বাড়ি সব কিছু? শিখে আসিনি, সব শিখে দিয়েছে। তাহলে আমিও তো শিখেছি অনেকটা। তবে এত কথা বলছি না, সবসময় কিন্তু এত কথা বলি। মা বললেই উল্টো পাল্টা, হ্যাঁ মা কোনো কিছু বললেই উল্টো পাল্টা। তুমি তো কথাটা বলি বলবো না বাবা, কথা বলি উল্টো পাল্টা হয়, আমি কথা বলি না তো ওই জন্য। চোখ থেকে বন্ধু আমার একটু অসহ্য লাগে কিন্তু। আমি কি করবো, আমি জানবো কি করে? আমি তো সব কাজ করে রেখে আমি একটু গিয়ে শুয়েছি, মাথা যন্ত্রণা হচ্ছে বলে। তুমি যখন শুয়েছো মার উঠতে হচ্ছে, সেটা বলবি তো, মাথা যন্ত্রণা হচ্ছে আবার বলতে হবে তো, আমি কি করে জানবো? আর মাথাও ধুতে পারবে না, মায়ের তো আঙুলে কাঁটা ফুটেছে। তো আমার বলতে হবে আগে, এইভাবে কথা বলার কি আছে? একটু ভালো করে বলতে পারো না যে ওট গিয়ে দুধটা ধুয়ে নে। আচ্ছা তোমার, এটা তো শ্যামলীর বাচ্চা তো লক্ষ্মী, তাই একে তো এও তো না খেয়ে রয়েছে কালকে রাত্রে থেকে। তো আমি কি জানি? তোমার দুটো বাচ্চাকে তুমি না খাইয়ে রেখেছো, তো আমি মা কি সেটা জানি নাকি? মাথা মাথা যন্ত্রণা হচ্ছে, বেশি কথা বলে না তো, অসহ্য লাগে আমার একদম। মাথা থাকলেই যন্ত্রণা হয়। না না, কথা বন্ধ করে ধরো ধরো ধরো। আজকে রবিবার তুমি বাড়িতে আছে, তাই আমি ইচ্ছে করে। তা আমার হাতে কাঁটা ফুটেছে না? তুই তো জানিস আমার হাতে কাঁটা ফুটেছে, কাল বের করতে পারি না। কাটা ফুটেছে তোমার হাতে? ওই জায়গায় সমস্যা। ক্যামেরার মাঝখানে এসব কথা বলো, তুমি যাও তো। কেন কখন টানতে বলেছি? সব খেয়ে নিবি। আয়, পুরো মুখটা আজকে অফ করে দিয়েছি। মুডেরা রেখেছো কি তুমি? আয়, আয়। ক্যামেরায় সব দেখতেও পাচ্ছে সবাই। তা আমি কি করলাম? মা যে উল্টো পাল্টাগুলো বলছে সেটা তো বলছো না? আশ্চর্য সব একদম। বুড়ো বাচ্চাটা ধীরে ধীরে অমৃত খেয়ে গেলে এখানে আসবে তো? দুধ পুরো পিছিয়ে যাবে। দাঁড়াচ্ছে না আজকে, অনেক বেলা হয়ে গেছে, দাঁড়াচ্ছে না। বেলা হয়ে গেছে, তোমার আগে হুঁশটা থাকা দরকার ছিল না? দেখো তুমি যেন উল্টো পাল্টা কথা বলবে না কিন্তু, মায়ের মতো ভালো লাগছে না আমার। বেশি কথা পছন্দ না আমার। বেলা হয়ে গেছে, তোমার আগে আগে চিন্তা ভাবনা করা দরকার ছিল। মায়ের উপরে বকবক না করে নিজের কাজটা নিজে ঠিকঠাক করতে হয়। তোমার যে শরীর খারাপ, মাকে তো বলবে, তাহলে মা। তুমি কি করছিলে? পড়িয়ে নিয়ে আমার ডাকতে পারো নি? হ্যাঁ, আমার তো বলবি তো যে আমার মার শরীরটা খারাপ। তোমার বলে কি হবে? তুমি তো হাতে ফাটা ফুটিয়ে সঙ্গ বেঁধে রেখে দিয়ে গেছো। সবসময় বেশি বেশি কথা। একটা উল্টো পাল্টা কথা শিখে গেছো না তুমি? যত দেখবি বয়স, তাড়াতাড়ি তো, বেশি কথা না বলে তাড়াতাড়ি তো। যত বয়স হচ্ছে তত যেন তোমার কথাবার্তা বিচ্ছিরি হয়ে কথা যাচ্ছে। থেকে কাজটা বেশি কর, আমি কাজ বেশি করি। কাজ বেশি কর। তুই বেশি কথা বলে কিন্তু বালতি বালতি সব ফেলে দেবো, আর আমি এখানে কেন? বসে যাবো। সব ফেলে দেবো একদম, মাথা গরম হলে। উল্টো পাল্টা কথা বলছি, এমনি মাথা যন্ত্রণা হচ্ছে আমার। হাসছি আবার তার বলে। ভিতরে হাসি একদম পাপড়ি হয়ে গেছে। হাসার কি হলো অত? আরে পাগলি, পাগলি, আমি ইয়ার কি করে বলছিলাম, ইয়ার কি করে কিসেরই আর কি? বলি দেখি ও কি করে। কেন ইয়ার কি কিসের জন্য? তুই গাই দিতে পারিস না, বলি দেখি আজকে কি করে, কেন কি বলে ও, কি বুঝতে রাতটা পারলাম না। কতটা হ্যাঁ? প্ল্যান করে। ওই তো ওই বাবুটা আমার দিয়ে বলেছে, বলে মা আজকের একটা প্ল্যান করবো, বন্যারে কি প্ল্যান করবো না, প্র্যাঙ্ক প্র্যাঙ্ক। বলে মজা করবো, মজা করার জন্য এই করবো। তোমাকে মানে মজা করার জন্য। মাথাটা যন্ত্রণা হচ্ছে ভীষণ, আর বেশি কথা বলছেন সত্যি একটু ফেলে দিতে হবে বালতি বালতি। মজা করবো বলে আমারে বলে শিখিয়ে দিল। তোমার রাগটা পরীক্ষা করার দরকার ছিল যে অনেকদিন ধরে ভাবলি না যে মা কোনদিন এরকম বলে? সেটা তো বলছি, তুমি কাছে পাগল হয়ে গেছো বললাম তো। তুমি ক্যামেরা দেখেও বুঝতে পারোনি নিশ্চয়ই। মজাটা তোর মজাটা দেখবো বলে তুই কতটা রাখবে। আমি ক্যামেরা দেখে আমি তো বারবার বলছি যে ক্যামেরা অন করেছো কেন? তুই আমার কি করে চিনলি? হ্যাঁ, কি করবো? বুঝলি না যে কেন এরকম করছে হঠাৎ? যে তোমার শরীর খারাপ। শরীর খারাপ, তবু মা কেন এরকম করছে? আমারও শরীরটা খারাপ লাগছে, ওই জন্য ওইসব কথা আমার ভালো লাগছে না শুনতে বেশি। না গোয়ালে নি, ভালো করে দুধ দাও।
তুমি যে শরীর খারাপ অবস্থায় ধুইছো এটাই আমাদের কাছে অনেক। আর মায়ের তো মা ধুইতে পারবে না, মায়ের হাতে কাঁটা ফুটেছে। আমি ধুয়ে নিতাম, বলি ও আমি পারবো না, হাত ব্যথা। আমি তো জানতাম না, আমার বললে তা করতে মায়ের কাটা এতটা বললে খালি মজা দেখা হলো কি করে? মজা তোমার এত তাড়াতাড়ি মা স্বীকার করা উচিত ছিল না, আর একটু বলা উচিত ছিল। হ্যাঁ, তাও দুধি বালতি যদি ফেলে দেয় রাগ করে তখন অতটা দুধ একের দুধ হয় না, বলা যায় না, ফেলে দিতে পারে। ওইরকম কি অতটা রাগ আছে মানে দুধের বালতি শুধু ফেলে দেবো আর দিতেই পারে, আর একটু বললে মনে হয় হাত ধরে একটা কথা বলে। আমার ভয় দেখাচ্ছে, হ্যাঁ, ভয় না দেখালে আমি মোটেও বলতাম না, এই শেষে গিয়ে লাস্ট থেকে বল, ওই যদি বাবা ফেলে দেয় আর সেটা শ্যামলি, শ্যামলি রে, শরীর খারাপ হয়েছে তাড়াতাড়ি ধোয় না, তাড়াতাড়ি বাচ্চা খেতে দেয় না। না আজকে কিন্তু দুধ আছে, কালকে অনেক ঘাস খেয়েছে না। এমনি আর বলি গাই গরুর মুখে দুধ, হ্যাঁ কথাটা নিল, গাই গরুর মুখে দুধ যত খাবে তত দেবে। একদিন আমি ওখানে বলতে গেছিলাম, আমি বলতে পারছিলাম না কথাটা, আজকে বাট ভর্তি দুধ ছিল, বাট টানতে ভালো লাগছে, কিন্তু আমার হাতে যেন টাচ লেগে যাচ্ছে। কি করবো, আমার হাতে বন্যা আজকে ফেঁসে গেছে, বন্যা আজকে ফেঁসে গেছে। আমি বলতে চাইনি, ও বলে মা তুমি বলো না, আমি বলছি কি ও হয়তো রেখে যাবে, বলে রাগার জন্য না পারিস একটু রেখে দুধ রেখে খাও, যতটা হয় পারিস ততটা। না না, বউ শক্ত আছে, আমার বউ শক্ত আছে, অত সোজা না, তাই তো বন্যা? অত নিজের তারিফ করতে নেই, আমি কি করে জানবো শব্দ কি নেই। দেখেছো কিভাবে জ্বর শুদ্ধ অবস্থায় দুধ দুই দিল। এই কথায় আছে না, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। ফলেরও পরিচয়, তাই গাছটার নাম কি সেটা ফল দিয়ে বলে দেবে আমি এই গাছ। প্রকাশ করতে লাগে না, প্রকাশ করতে হয় না। তুমি কতটা পারো না ধরো, তোমার কাজের উপরে নির্ভর করে লোকে দেবে কতটা পাচ্ছ। ছেড়ে দাও, লোককে নিয়ে এসো, আর দিতে হবে, আর দিতে হবে না, থাক। যত টাকা চেয়ে দেবো নাকি। না না, আরেকবার দুইবে, না না না, একটু ছেড়ে দাও, ছেড়ে দাও, ও এমনি এমনি যখন খাবে না তখন তখন একটু ধুয়ে নেয়। না যাও, কথা আমার কামড়ে নেয়, শুধু কি করে দেখো না কি করে, চুরি করে রাখে ওদের। হ্যাঁ দেখো না, তুমি নিয়ে আসো। এত কাশি হয়েছে কি বলবো, আমার মাথাটাও যন্ত্রণা হচ্ছে। আরো মাথা যন্ত্রণা মনে হয় বেড়ে গেছে না মায়ের কথাগুলো শুনে। ওই দেখো দেখো কি চলছে, দেখো এই স্লিপ করে যাচ্ছে। মায়ের কথা শুনে আমার সত্যি মাথা যন্ত্রণা শুনে আমার যা রাগ হচ্ছিল না, এমনি আমার যতটা ছিল তার থেকে বেশি হয়ে গেছে। আরে মাকে প্ল্যানটা আমি দিয়েছি, বুঝেছো? ওখানে কার্ড মেরে দিচ্ছিল, তখন আমি বলে দিয়েছি, ওই দেখি ও কি করে। আজকে মনে হয় মায়ের মাথায় ভূত চাগিয়েছে। একবার মনে হলো না যে কেন বলছে? ক্যামেরাটা অন রয়েছে, তোমার বুঝে নেওয়ার তেমন মানে উচিত দরকার ছিল। আমি এতটা বুঝতে পারিনি, আমি যে দুধ দোয়াবে তাই মনে হয় ক্যামেরাটা অন করেছো। কি করে মাঠে যাবো আজকে? হ্যাঁ, মোটর ফেলে দিল, মোটর সঙ্গে চিন্তা হয়ে গেল, এই পিছন থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ওই হাতে আনতে। গরু নিয়ে চিন্তা। আমাদের খেতে হ্যাঁ পেছন দিয়ে আমাদের না না, ওখানে দিতে হবে না, আমাদের এখানে দিয়ে দেবো। ওদের ওখানে তো ভালো ঘাস আছে, কালকে যেখানে দিয়েছে। শুধু আমরা ঘাসের চিন্তা করি, কোথায় ঘাস পাবো আর লক্ষ্মীর খাওয়াবো বেশি বেশি ঘাস। কি করে দুধ হবে? হ্যাঁ দুধের তো দরকার নেই, মানে ওর বাচ্চারা একটু খাবে এটাই। দেখেছো ভিডিও করার সময় হ্যাঁ তখন ট্র্যাক্টরটা চলছিল, এখন পুরো নিস্তব্ধ না। বাবা গো, এইভাবে দুইতে আমার খুব মজা লাগে। ও হাত দিতে দেবে না বাটে, দেখেছো? ওমা তুমি দেখবে এসো এর মজাটা। ও মা দেখবে এসো। আমাকে বাটে হাত দিতে দেবে না। কিভাবে তুমি দেখো, আমার বাটে হাত দিতে দেবে না, শুধু আমি যেই বাটে হাত দেবো সেই ভাতটাই ও খেতে যাবে, কামড়ে নেবে হাতে। দেখেছো? মজা লাগে।
চুরি করে রাখে তো। হ্যাঁ, একটু টানো তো দেখি, না একটু টানো দেখি। কি করে টানবো? এই আঙুলটা তো ধরে টানতে হবে এটা। না বাচ্চা লক্ষ্মীকে টানো। ও হুম, শুনে ও কিন্তু ছিটকে চলে যাবে মা, বিশাল শক্তি হয়ে গেছে। শুধু পিওর দুধ খেয়েছে না, দুধ তো দেওয়া হয়নি তেমন। আমার গায়ে ঘষে দিচ্ছে। যখন আগের বার ধবলি ছিল, বালতি ভর্তি দুধ হতো, খুব ভালো লাগতো। দুটোর একসঙ্গে। দেখো দুটো বার ধরে ধরে টানছে। হ্যাঁ, মজাই আলাদা, দুটো ভাত থেকে দুধ পড়ছে। দুটো ভাত একসঙ্গে ঠেলে নিচ্ছে। মায়ের কষ্ট হচ্ছে, অনেক দুধ আছে, আমি দুধ রেখে দিচ্ছি তো। আজকেই মনে হয় সব থেকে বেশি হলো এবছরে। কেন হবে না বলো? এ তো তার মানে শ্যামলী তো একটু বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, ও আস্তে আস্তে দুধ বাড়ে। আগের বারও এরকম হ্যাঁ। জন্ম হতো, তারপরে এটা ওটা হ্যাঁ হ্যাঁ, সবে মনে হয় বাচ্চা আজকে হয়েছে। 1200 মতো দুধ হয়ে যাবে। হ্যাঁ দেখো, তোমার মায়ের আইডিয়া আছে। কেজি হবে, এটা হবে 1 কেজির একটু বেশি হতে পারে। একটু বেশি। হ্যাঁ তাহলে এই তো বেড়ে গেছে দুধ। হ্যাঁ, আর কালকে না যখন শ্যামলীকে আনে, পুরো পেটের গোল হয়ে গেছিল, কি সুন্দর লাগছিল দেখতে। যখন প্রেগনেন্ট ছিল না, তখন যেরকম লাগতো দেখতে, তখন সেরকম দমদমে লাগছিল। হ্যাঁ হ্যাঁ, সেই যে সকালে বেঁধেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম যে কখন বেঁধেছিলাম। আর তারপরে সন্ধ্যেবেলা যখন মা নিয়ে এসেছিল, কি সুন্দর লাগছিল দেখতে। সন্ধ্যে না হলে আমি দেখাতাম তোমাদেরকে যে শ্যামলীকে কতটা সুন্দর লাগছিল দেখতে ঘাস খেয়ে, মানে এই গোলমোল হয়ে লাগছিল। সকাল হয়েছে দেখো, পেটে পেট ঢুকে গেছে, অনেক পাতলা পাতলা না, পটি করছে ও। কালকে তো প্রায় পেটটা ফেটে যাচ্ছিল। তোমার নজর লেগেছে। তবু আসে না, হ্যাঁ, আরো খাবে। ও ও বড়মশাইয়ের নজর লেগেছে, কারণ ও শুধু ওকে দেখে ইয়ে করছিল, বলে ও 300 টাকার প্লেট খেয়েছে। দুধ দেওয়ার নামে উদ্দেশ্য নেই। কালকে বলছিল। তো যাই হোক, আমার সঙ্গে বিশাল বড় একটা প্র্যাঙ্ক করে নিল। তা বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে বলো প্র্যাঙ্কটা কেমন হয়েছে, আর দেখলে তো বন্যা কি কি বলেছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে বা লেগেছে, আর মা ঠিক কেমন অভিনয় করেছে অবশ্যই জানিও। তা ভিডিওটা তোমরা অবশ্যই বেশি বেশি করে যেন শেয়ার এমনিতে চাই। ঝগড়া হয় না, ঝগড়া করে নিলাম এই উপলক্ষে। আরেকবার মায়ের সঙ্গে যে প্র্যাঙ্ক করেছিলাম, মা তো কেঁদেই ফেলেছিল। তো যাই হোক, সেটা আমি জানতাম না, হ্যাঁ, তুই জানতিস, আমি জানতাম না। তোমার উপরে প্র্যাঙ্ক করেছিলাম বলে তুমি আমার উপরে প্র্যাঙ্ক করে নিলে। বাহ, খুব ভালো, ছেলের সঙ্গে তাল মিলিয়ে। ছেলের সঙ্গে না, এটা তার মানে সব সময় একঘেয়েমি ভিডিও হয়ে যাচ্ছে, সেই জন্য বলি একটা আলাদা রকম করার চেষ্টা করি। তোমাকে তুমি কতটা ঠিক রেগে যাও। আরে রাখতে মানে এমনি মাথা ভেতরে গপ গপ করছে, তার উপরে মা আবার বক বক করছে। মাথায় গপ গপ হচ্ছে, মা আবার বক বক করছে, তাহলে কতটা মানে বিরক্ত লাগে বলো। ঠিক আছে, বন্যার আজকে বন্ধুরা কথা বলতেও মনে হয় ওর কষ্ট হচ্ছে, ওর শরীরটা খারাপ। তোমরা ভিডিওটা কেমন হয়েছে, কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে বলো, আর বেশি বেশি করে সাপোর্ট চাই এরকম ধরনের ভিডিও আনার জন্য। ঠিক আছে, তোমরা অবশ্যই বলো, কন্টেন্ট আজকে বলো। আমি গরু টরু কিচ্ছু, আমি ওর দেখাশোনা করতে পারবো, মাই করবে। আমি গিয়ে কিন্তু আবার শুয়ে পড়বো। তো চলো, টাটা। বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট। তো চলো, গরুটা দিয়ে এসো মাঠে।